ভিডিওতে আমরা দেখেছি রনের দিদি কিন্তু ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে ভর্তি আছে, আর সেটা জানিয়েছে রনের জামাইবাবু। কিন্তু আদৌ কি সে হসপিটালে আছে নাকি আইসিইউতে আছে তার কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি। অথচ এদিকে ঘুমের ওষুধ খেয়েছে সেটার কিন্তু যথেষ্ট পরিমাণে ভিডিও দেওয়া হয়ে গেল এবং সেটা মানুষকে জানানো হয়ে গেল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে রনের দিদির সমস্ত রকম পর্দাটা ফাঁস করে দেব এবং তার জামাইবাবুরও পর্দাটা ফাঁস করে দেব। আসল কথা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন, রনের দিদি কি সত্যি সত্যি আইসিইউতে ভর্তি আছে? কিন্তু আমরা কেউই জানি না সে আইসিইউতে ভর্তি আছে কি নেই। শুধুমাত্র তার জামাইবাবুর একটা পোস্ট দেখলাম, যে পোস্টেতে তার জামাইবাবু লিখেছে সে ভীষণ পরিমাণে খারাপ অবস্থাতে আছে, তাই সে আইসিইউতে ভর্তি এবং তার দুই সন্তান মায়ের জন্য ভীষণ কাকতি মিনতি করছে এবং কান্নাকাটি করছে যাতে সে সুস্থ হয়ে যায়। তবে এই মাত্র কিন্তু তার সঙ্গে আমি কথা বললাম, বলার পর সে ভালো আছে জানতে পেরে এখন আমরা একটু ভালো আছি। কিন্তু আদৌ কি সে আইসিইউতে ভর্তি ছিল সেটাই হচ্ছে দেখার বিষয়। দ্বিতীয় কথা হলো, অনেকে এটা প্রশ্ন করছে যে রনের দিদি সবসময় বাপের বাড়িতে থাকে কেন? আসলেই রনের জামাইবাবু যেহেতু ঘুষ দিয়ে চাকরি, আর এখন ঘুষের চাকরিগুলো যে টলমলো খাচ্ছে সেটা তো আমরা জানি। এই কিছুদিন আগে 2016 সালে প্যানেল বাতিলের একটা কেস চলছে, কিছুদিন আগে প্রাইমারি স্কুলে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের বাতিল গিয়েছিল, এখন যারা পুলিশে ঘুষ দিয়ে ঢুকেছে তাদেরও টলমলো খাচ্ছে। তো সুতরাং সেই সূত্রে এখন রনের জামাইবাবু টলমলো খাচ্ছে। তো সেই জন্যই যাতে টলমলো থেকে একটু বাঁচতে পারে, বাচ্চাদের ভালো করে মানুষ করতে পারে, সেই জন্যই রনের দিদি এসে রনের ঘাড়ের ওপর চেপে বসেছে। আর রন ডানকুনিতে ঘর ভাড়া নিয়ে থেকে সেখানে কাজকর্ম করে সেখানে যত টাকা কামায় সেই টাকা সংসারে পাঠায়, আর তার টাকাতেই এরা কিন্তু আয়েস করে। আমরা এও দেখেছি ভিডিওর মাধ্যমে ইউটিউব থেকে তারা কামিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে এবং সেখানে পিথি এবং রন দুজনে মিলে সংসার করার স্বপ্ন দেখে। কিন্তু যদি তারা স্বপ্ন দেখে, তারা যদি সেখানে সংসার করতে থাকে, তাহলে তো রনের দিদি সম্পত্তি হাঁটাতে পারবে না এবং তার জামাইবাবু যে এমন টলমলো খাচ্ছে, বিয়ের পর তো রন আর নাও দেখতে পারে। সেই ভয়ের মধ্যেই এত কিছু ঘটনা এবং নাটক রচিত হয়। তাদেরকে তো হাঁটানোটা খুব দরকার ছিল, তাই পিথির সঙ্গে অত্যাচার করে পিথিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তাকে ঘর থেকে প্রথমে বাইরে বার করলো। শুধু যে পিথিকে বাইরে বার করলে হবে তা তো না, এবার তো ভাইটাকেও বাইরে বার করতে হবে। এবার ভাইটাকে কিভাবে বার করবে, তাই তাকে প্রায় সময় অত্যাচার করা হতো, কিন্তু সে দিদি এবং জামাইবাবু ভেবে কখনোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেনি। কিন্তু তার অত্যাচারের পরিমাণ এত পরিমাণ বেড়ে গিয়েছিল, সে সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত মুখ খুলল। রনের জামাইবাবুর বক্তব্য হচ্ছে, যদি রন না মুখ খুলতো বা ক্যামেরার সামনে এসে এত কথা না বলতো তাহলে এত কিছু হতোই না। তোমরা ছেলেটার ওপর শুধু শুধু অত্যাচার করবে, শুধু শুধু তাকে জ্বালাবে, মরার দিকে ঠেলে দেবে, আর সেই ছেলেটি চুপ করে বসে থাকবে, সারা জীবন সহ্য করবে। সেটা কি করে হয়? কথায় আছে যে অত্যাচার করে সে যেমন দোষী, যে অত্যাচার সয় সে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণ দোষী। এদিকে পিথিও মুখ খুলতে বহুবার চেয়েছিল, কিন্তু রনের চাপে সে মুখ খুলতে পারেনি। অবশেষে রনের ওপর অত্যাচার দেখে সে কিন্তু চুপ থাকতে পারেনি। সে বারবার একটা কথা বলছে, আমি যদি এবার মুখ খুলি তাহলে আমার ওপর হওয়া অত্যাচারগুলো যদি এবার আনি তাহলে কি তুমি মুখ লুকাতে পারবে? রায়বাগেরই ননদিনী এবং রনের যে বিয়েটা ভেঙেছিল তার মূল কালপিট ছিল এই রনের দিদি এবং তার জামাইবাবু এবং তার মা বাবা। তার মা বাবা একটা ভিডিওতে বলেছে, রেজিস্ট্রি হওয়ার পর বউর যে বাড়িতে থাকে সেটা কিন্তু আমাদের কারো পছন্দ নয়, শুধুমাত্র সে নিয়ে এসে রেখেছিল বলেই আমরা কিন্তু তাকে অ্যালাউ করেছি। এবার কথা হচ্ছে, যখন পিথি এ বাড়িতে থাকে তখন কি তাহলে ভিউ আপ করাবার জন্যই তার দিদি এত নাটক করতো পিথিকে নিয়ে? আর যা ভিউ আপ হয়ে গেল, নিজে শো আপ হয়ে গেল, নিজে যখন ভাইরাল হয়ে গেল, তখন তাকে তার আবার এত উঠোবরণ কিসের? আসলে ব্যাপার হচ্ছে, তার যেহেতু দুটো সন্তান, আর যেহেতু তার বরের এখন চাকরি টলমলো যাচ্ছে, আর ঘুষ খেয়ে চাকরি যে পায়, তার যখন কেস বেরোবে এবং ঘুষ দিয়ে চাকরি হয়েছিল সেটা যদি জানতে পারে, তাহলে তো এতদিন ধরে চাকরির যে টাকা, মোটা অ্যামাউন্ট, সেটা সরকারকে জমা করতে হবে। আর সেই টাকাটা কোত্থেকে পাবে? কারণ এত বছর ধরে চাকরি করার দরুন যে টাকা আয় করেছে সেই টাকা তো অধিকাংশ বিয়ে, ছেলেপুলে, ঘর বাড়ি সব কিছুর জন্য ব্যয় করে ফেলেছে। তাহলে এখন তো সম্পত্তিগুলো চাই। তো সম্পত্তিগুলো যদি চাই, যদি নিজের ঘর আমি বিক্রি করে ফেলি,
তাহলে তো আমি থাকবো কোথায় আমার ছেলেপুলেদের নিয়ে? হ্যাঁ, যদি শ্বশুর বাড়ির ঘরদোর বিক্রি করে ফেলি তাহলে তো ওরা ইউটিউব করে ও থেকে কামিয়ে আবার করে নিতে পারবে। জামাইবাবু মোটা অঙ্কের একটা সুন্দর মাথায় ব্রেন খাটিয়ে কাজটা করেছে, আর সেটা তার দিদির মাথায় ভালো করে ঢুকিয়েছে। তার দিদি তার মা বাবার মাথায় খুব সুন্দরভাবে ঢুকিয়েছে, আর তার মা বাবার দিদি সবাই মিলে একজোট হয়ে পৃথ্বীকে অত্যাচার করে বাইরে বার করে দিয়েছে। পৃথ্বী নিজের কামানিতে যে গয়নাগাটিও তৈরি করেছিল সেই অধিকাংশ গয়নাগাটি কিন্তু সে বাড়িতে নিয়ে যায়নি, তার শ্বশুর বাড়িতেই পড়ে রয়েছে। তাহলে সেই গয়নাগাটি কি এবার হাতানোর চক্করে তার দিদি রয়েছে? অনেকের মনে প্রশ্ন যে রন কি তাহলে জেলে চলে যাবে? যেতেই পারে, কারণ যে কেস করা হয়েছে সেই কেসের মধ্যে প্রথম কথা হচ্ছে সেটার প্রমাণ চাই, সেটা কোর্টে উঠবে। সেখানে যদি রন প্রমাণ করতে পারে তাহলে ঠিক আছে, আর না প্রমাণ করতে পারলে তো জেল হবেই। আর আজকালকার যুগে আমাদের সমাজেতে মিথ্যের জয় আগে হয়, সত্যের জয় কিন্তু হয় না। তাই রন হয়তো জেলে চলে যেতেও পারে, তবু জেলেও যদিও যায় তবুও কিন্তু আমরা তার পাশে আছি। যেখানে নিজের দিদি জামাইবাবু তো বাদ দাও, নিজের মা বাবাও বিপক্ষে কথা বলে, সেই জায়গায় বাঁচা কিন্তু অসম্ভব বিষয়। তার মায়ের কিন্তু ভাবা উচিত ছিল যে আমার মেয়ে যেমন আমার কাছে আপন, আমার ছেলেটা কিন্তু আমার কাছে ঠিক সেরকমই আপন। সুতরাং ছেলেকে জেলের মধ্যে দেখতে কি একটা মা বাবার খুব ভালো লাগবে? আশা করি ভালো তো লাগবে না। তবুও তার মায়ের যে কি হয়েছে বুঝতে পারছি না, তবে তার মা কিন্তু মোটেও খারাপ মানুষ না, আর তার বাবাও কিন্তু খারাপ মানুষ না। তবে এই দিদি এবং জামাইবাবু দুজনে মিলে মাথাটা খেয়ে তাকে খারাপ করবার চেষ্টা করছে। তবে একটা কথাই বলবো, রনের কিন্তু সামনে অনেক বড় বিপদ, এবং রনকে প্রত্যেকটা জিনিস পদক্ষেপে যখন পা ফেলবে খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে, এবার তার সঙ্গে পৃথ্বীকেও হাত দিতে হবে। যদি দুজনে মিলে একসঙ্গে হাত ধরে থাকে তাহলে কিন্তু টলানো অসম্ভব বিষয়। আর যদি না করে তাহলে কিন্তু একে খুব তাড়াতাড়ি এরা শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে, কারণ ছেলে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ এদেরকে কথা শুনতে হবে। আর ছেলেকে যখন বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছে বা ঘর থেকে চলে গেছে, সেটা নিয়ে পাড়া প্রতিবেশী বলো, গোটা সোশ্যাল মিডিয়া বলো, গোটা চারিপাশেই বলো, কথা তো হবেই। তাই ছেলেকে এরা বাড়িতে আনবার চেষ্টা করবে এবং একে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করবে এই কারণের জন্যই, কারণ এ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কিন্তু এদের বিপদ বেশি। কারণ এদের মধ্যে হয়ে যাওয়া অত্যাচারগুলো যদি একবার সামনে মুখ খুলে দেয় তাহলেই কিন্তু বিপদ। সেই জন্য একে চুপ করানোর জন্যই কিন্তু এর দিদি বিষ খেয়েছিল, মানে ঘুমের ওষুধ খেয়েছিল। আর ঘুমের ওষুধ খাওয়ার মূল কারণটাই ছিল এটা, যে যাতে পৃথ্বী এবং রনের মুখটা বন্ধ করতে পারে। আর যদি না বন্ধ করে তাহলে তো সব কীর্তিকলাপ ফাঁস হয়ে যাবে, আর সব কীর্তিকলাপ যদি একবার ফাঁস হয়ে যায় তাহলেই তো সর্বনাশ। তাহলে তো মুখোশটা যে পড়ে আছে সেটা তো তাহলে খুলে যাবে সবার সামনে, আসল রূপটা দেখে ফেলবে, তাহলে লোকের কাছে ভালো সাজবে কীভাবে? তো যাই হোক বন্ধুরা, তোমরাও কি আমার সাথে একমত? অবশ্যই কিন্তু জানিও।